কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? কোরআন যদি আমরা পড়ার মতো পড়তে পারি তাহলে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান আপনার হাতে, আপনার নাগালে, আপনার নখদর্পণে চলে আসবে। কোরআন তো আমরা পড়ার মতো পড়ি না। আর কোরআন এমন কোন কিতাব নয় যেটা শুধু মাদ্রাসায় পড়াতে হবে। কেন? প্রাইমারি স্কুলে যদি গানের শিক্ষক নিয়োগ দেওয়ার কথা উঠতে পারে তাহলে প্রাইমারি থেকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার কথা উঠতে পারে না? ওটার দরকার নাই। আল্লাহ পাকের কোরআন না যারা প্রাইমারিতে পড়া, আল্লাহ পাকের কোরআনের মর্ম অর্থ মাধ্যমিকে পড়া, বাধ্যতামূলক পড়ো। আল্লাহ পাকের নবীর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কলেজে পড়াও। আল্লাহ পাকের নবীর সুন্নাহ বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সে আংশিক হোক বাধ্যতামূলক করো। তাহলে তোমাদের কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, স্কুলগুলো, ইউনিভার্সিটিগুলো পবিত্র শিক্ষাঙ্গন হবে। সেখান থেকে হাফেজে কোরআন বের হবে, সেখান থেকে আদর্শ নাগরিক বের হবে, সেখান থেকে চোর, সেখান থেকে দুর্নীতিবাদ, সেখান থেকে বিপর্যয় সৃষ্টিকারী সন্ত্রাস বের হবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লামা ইকবাল কি বলেছেন? ढूंढने वाले सितारों की गुजरगाहों का अपने अफकार की दुनिया में सफर करना सीखा, अपने हिकमत व खम की पेच में उलझा ऐसा कि आज तक फैसला नफ़ दरर कर न सका। जिसने सूरज की शुआओं से दूर की तारीकियों को अपने जिंदगी की शब तारीख से हर कर न सका। ইকবাল বলে, প্রাচ্যের কবি, লন্ডনের ছাত্র, অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষকতা করেছেন, সারা পৃথিবী ভ্রমণ করে অভিজ্ঞতা শেয়ার করেছেন। হে পৃথিবীর জ্ঞানীরা, তোমরা সৌরজগৎ পর্যন্ত যাওয়ার বাহানা করে কোরআন সুন্নাহকে অপ্রয়োজন ভাবছ? না না, তোমাদের বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের প্যাচের মধ্যে এতই বিভ্রান্তিতে ঘুরপাক খাচ্ছ, নিজের কল্যাণ অকল্যাণটাও এখনো বুঝতে পারছো না। একটা কিচ্ছা আছে, ঘরের মধ্যে স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া লাগে না? ঝগড়া সাপ্তাহিক ঝগড়া, মাসিক ঝগড়া, বাৎসরিক ঝগড়া, এখন ঝগড়া আছে না? সবাই জানে। কিছু মহব্বতের ঝগড়া আছে, কিছু জিতাজিতের ঝগড়া আছে। ঝগড়া লাগলে এক পর্যায়ে স্বামী রাগ করে স্ত্রীকে বলে, তোমার মতো এত অসভ্য, এত দাজ্জাল বউর সাথে আর সংসারই করুন না, যাবো আমি চলে যাবো, বলে বা দেশেই থাকবো না, বিদেশ করে যাবো। বিদেশ যাবে এ কথা বলে রাগ করে কাপড় সবর ব্যক্তি বস্তা ব্যাগ বসাইতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, আমি বললে বলছে আর কি, ঘরে থাকবো না, সংসার করবো না। ওই ঘর থেকে তো কিছু বলে না, মানে স্ত্রী একটু সমাধান করবে, একটু বলবে না না আচ্ছা রাগ করে না, এগুলো বলে না। এখন তারও মার সম্মান ইজ্জত পাঞ্চার হয়ে যাচ্ছে, এই জন্য মোটামুটি ব্যাগ বসতে কাপড় চোপড় লয়া ভিতরের ঘর থেকে বারান্দা আছে না, ওখানে আসছে বিকাল বেলায়। ওখানে কয় কতক্ষণ, অনেক দূরে আসলাম, এখন কতক্ষণ বিশ্রাম করি। বিশ্রাম করে দুপুর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওখানে, এরপরও বউ কোনো সমাদর করে না, সাজে না। এরপরে মাগরিব করে নিজে নিজে বলে, আর মানুষ না পাখি, কোথায় ছিলাম মাগরিবের আগে, এখন কোথায় চলে আসলাম মাগরিবের পরে? কোথায় গেছে? মধ্যের ঘর থেকে বারান্দা এসে বলতেছে, কোথায় ছিলাম মাগরিবের আগে, আর কোথায় আসলাম কি মাগরিবের পরে? এখন বউ বলে, কোথায় ছিলাম মাগরিবের আগে? এই ঘরেই তো ছিলাম। বলছে, তোমার আর বিদার যাওয়া লাগবে না, পাটা দুইয়া মশারের ভিতরে ঢুকো, খেতার তলে ঢুকো, ঘুমাও। এক বুজুর্গ বলে, 2,30,000 কিলোমিটার দূর চাঁদের জগৎ, সৌরজগৎ পর্যন্ত গিয়ে এত লাফালাফি শুরু করছে।
করছো, চন্দ্র জগৎ পর্যন্ত গিয়ে তো নাচানাচি শুরু করছো। 9 কোটি, আল্লাহু আকবার, 13 লক্ষ মাইল দূরে যে সূর্য, এর থেকে আরো দূরে গ্যালাক্সি, এর থেকে আরো বহু দূরে কোটি কোটি মাইল আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান ভেদ করে লামাকাত থেকে আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে গেছেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কোন জায়গার বিজ্ঞানে আছো? কোথায় আছো তুমি? তুমি তো ওই ব্যক্তির মতো যে স্ত্রীর সাথে ঝগড়া করে মধ্যের ঘর থেকে বারান্দায় আসা বলে সন্ধ্যায় ছিলাম, দুপুরে ছিলাম কোথায়, এখন আসছি কোথায়। তোমার বিজ্ঞান পর্যন্ত, এরপরে আর বিজ্ঞান নাই। जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया, শুনেন ইকবাল বলে আজ জ্ঞানের বদান্যতায়, বিশেষ জ্ঞানের কারণে তোমরা সূর্য থেকে আলো আটকাও। সোলার 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 আছে না, গ্লাসের মধ্যে সূর্য থেকে কি আটকাও? আলো, আলো সেখানে বন্দি করো, রাতের বেলায় মিটমিট করে জ্বলে। পৃথিবীর মধ্যে যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো, আল্লামা আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, অদুস্ত সম্পদের আবর্জনা দিয়ে আজ দুনিয়াতে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমাজের বাতিঘর হয়ে আছে, লাইট হাউস হয়ে আছে, সমাজকে আলোকিত করছে। সম্পদের মূল সম্পদ থেকে মানুষ দেয় না, যাকাত দেয়, ফিতরা দেয়, মান্নত দেয়। ছেলেও যেটা ল্যাংরা, লুড়া, আন্দা, আতুর উঠেও দেওয়ার চেষ্টা করে, তবুও তো মিটমিট করে চলছে। হাদিস শরীফের ভাষায় যাকাত ফিতরা মান্নত মানুষের সম্পদের আবর্জনা, সম্পদের ময়লা। এখন মানুষ আবর্জনা থেকে গ্যাস বের করছে না, আবর্জনা থেকে বিদ্যুৎ আমদানি করছে না, বিদ্যুৎ উৎপাদন করছে না। হ্যাঁ, এটাই করছে। আর কি তোমাদের সম্পদের আবর্জনা দিয়ে মাদ্রাসা চালাইও না। তোমাদেরকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে, দিল খুলে সেই সম্পদ আল্লাহ পাকের দিন দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য, আল্লাহ পাকের নবীর উম্মাহকে দিন শিখানোর জন্য, আল্লাহর পরিচয় শিখানোর জন্য, পরকালের চূড়ান্ত পর্যায়ের সফলতার জন্য মাদ্রাসার বিকল্প নাই। মাদ্রাসা প্রতিষ্ঠা করো, নিজের জীবনের হালাল সর্বোচ্চ টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু ব্যয় করে, সবকিছু বিসর্জন দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করো। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমত দুনিয়াতে থাকবে, সুনাগরিক পৃথিবীতে থাকবে। মাদ্রাসা থাকবে না, এই দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। অদুস্ত সমস্ত কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের শাখা। দারুল উলুম দেওবন্দ 1866 ইংরেজিতে, খুব ভালোভাবে মনে রাখবেন, দুশ্মন যখন, ইংরেজরা আমাদের শত্রু, ইংরেজরা যখন দেখলো ভারত অখণ্ড, ভারতের মুসলমানদের দিল থেকে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, মাদ্রাসার মহব্বত বের করা কোনোভাবে সম্ভব নয়। দুশ্মন ঘরে ঘরে বাতি বন্ধ করতে দেয় না, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় পাওয়ার হাউসে হামলা করে। দিল্লির রহিমিয়া মাদ্রাসাকে বল্লুঘাত দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে মাদ্রাসা নিশ্চিহ্ন করার জন্য। ইংরেজ সরকার হাজারো আলেমকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে আগুন দিয়া পুড়িয়ে দিয়েছে, কোরআন শরীফের কবিগুলাকে আগুনে পোড়ানো হয়েছে, ফাঁসির কাস্তে হত্যা করে গাছের উপরে ঝুলায় রাখছে। দিল্লির রহিমিয়া মাদ্রাসাকে বল্লুঘাত দেয়া নির্মূল করে দিয়েছে। শুধু কি জন্য? ভারত উপমহাদেশে যেন আর মাদ্রাসা না হয়, কারণ মাদ্রাসা হলো ইংরেজদের সবচেয়ে বড় মাথা ব্যথা।
মাদ্রাসা থাকবে, মানুষের ভিতরে ঈমান থাকবে, ঈমানের বারুদ থাকবে, ঈমানের স্পৃহা থাকবে, জিহাদের জজ্বা থাকবে। মাদ্রাসা কিভাবে নির্মূল করা যায়? ইংরেজ সরকার 200 বছরে জীবন বাজি রেখে, চোখে চোখ রেখে সকল অপচেষ্টা বাস্তবায়ন করার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে।